দিকে হাঁটতে হয়। আমি দেখেছি 2047-এ নাকি অনেকেই থাকবে না তো, 2047-এ বর্তমান প্রধানমন্ত্রী, জানি না উনি যদি 100 বছরের বেশি বাঁচেন উনি থাকবেন কি, বাট অনেকেই থাকবেন না মাঝারি বয়সের যারা, তখন গিয়ে কিন্তু দেশ ডেভেলপড ইকোনমি হবে। ডেভেলপড ইকোনমি করতে গেলে বিশেষ প্যাকেজ থাকতে হবে ইউথদের, যুবকদের, যুবাদের নিয়ে স্পেশাল প্যাকেজ, তাদেরকে নিয়ে একটা স্কিম রাখতে হবে। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। এটা আগে যা ছিল এমনই করেছে। আই হ্যাভ নট সিন এনিথিং স্পেশাল। এবং যাহাই বলা হচ্ছে, এটা 2047-এ গিয়ে এই দেশটা ডেভেলপড ইকোনমি হবে। আমি চাইবো ভারতবর্ষের মতো জনবহুল, এটা তো সাংঘাতিক হাই পপুলাস কান্ট্রি, এখানে এত 2047-এর প্ল্যানিংটা তার চেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট হবে যে আগামী 2026, 27, 28-এ কি হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। প্রতি সেকেন্ডে করে নতুন নতুন ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছে, ইন এভরি সেকেন্ড, ইন এভরি আওয়ার না। বাজেটটা বাস্তবসম্মত হওয়া, আমি জানি না যারা ইকোনমিস্ট ওনারা কি বলছেন, কিন্তু আমি যা বুঝি মানুষের ক্রয়ের ক্ষমতা কমে গেছে, এটাকে যেন আরো বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু ওই যুবকদের নিয়ে এদের কর্মসংস্থান ইন হোয়াট এভার ম্যানার, এদেরকে বাদ দিয়ে বিজ্ঞান, কারিগরি, ওই সমস্ত বিষয়ে ভারতবর্ষ যদি বিশেষভাবে ইনভেস্ট না করে আমরা কিছুই করতে পারবো। ওয়ের পিপল আর আর্নিং মানি। আমাদের দেশে কি হচ্ছে, মেক ইন ইন্ডিয়া। আপনি ওই চায়না থেকে গাড়ির সমস্ত পার্ট নিয়ে আসুন, আর ভারতবর্ষে অ্যাসেম্বলিংটা করবে, করে বলছে মেক ইন ইন্ডিয়া। নো, হবে না। লাইক দ্যাট দি ইকোনমি উইল নেভার গ্রো। ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করতে হবে। একটা ট্যাঙ্ক বিক্রি করে যে পয়সাটা রাশিয়া বা ফ্রান্স বা আমেরিকা সে রোজগার করছে, তাতে আমার কুইন্টাল কি কুইন্টাল আতপ চাল চলে যাবে, হবে না। উই হ্যাভ টু ইনভেস্ট, এই ইনভেস্টমেন্টটা দেখাতে হবে। দেশকে যদি আত্মনির্ভর হতে হয়, আওয়ার ইনভেস্টমেন্ট শুড বি ফোকাসিং অন সাইন্টিফিক ইনভেনশনস অলসো। মানে জাপান থেকে পার্টস এনে এখানে অ্যাসেম্বলিং করে মেক ইন ইন্ডিয়া করে এটা হবে না। ইউ প্লিজ গো থ্রু দ্যাট বাজেট। আজকে সকালেও আমি অর্থমন্ত্রীর বক্তব্য দেখছিলাম। আই হ্যাভ নট সিন এনিথিং ভেরি গ্রেট। এটা আগে যা ছিল এমনই একটা বাজেট হয়েছে। আই এম নট ক্রিটিসাইজিং। ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার যদি আমাকে বলেন আমার ব্যক্তিগত কোনো সাজেশন দেওয়ার, এই ছোট্ট ত্রিপুরা রাজ্য থেকে ক্ষুদ্র অভিজ্ঞতায়, আমি কিন্তু 20-25 পাতার সাজেশন দিতে পারি, নো প্রবলেম। কিন্তু এমন সাজেশন অপোজিশন লিডাররা দিতে পারবেন এমন যদি বলে দেব, কিন্তু নিজেরাই যদি দিল্লিতে মিটিং করে সবকিছু বলেন, তাহলে কি করে হবে? আসলে তো ইউনিয়ন বাজেট হওয়ার কথা স্টেটগুলোর বাজেট দেখে, তারপর ইউনিয়ন বাজেট করা। হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, এখন দেশের রাজ্যের অবস্থা না বুঝেই যদি বাজেটটা করে, তাহলে রাজ্যের ইকোনমিতে এটা প্রভাব পড়বে না। আমার 100টা সফরি কলার দরকার, অথচ কেন্দ্রীয় সরকার এটা ঠিক করে বসবে যে 27খানা সফরি কলা দেওয়া হবে ত্রিপুরায়, কি করা হবে? This is not the system. I think I'm not criticizing as well. I'll welcome any suggestion যদি আমাদের দিতে হয়। We as a opposition party, we are always open to it. আমরা দিতে পারি দেশের স্বার্থে। কিন্তু এটাকে যদি কেউ মনে করে যে বিরোধী দলনেতা বসে শুধু বাজেটের বিরোধিতা করছে, তাহলে আমাকে দেখান আমার কি লাভ হবে এই বাজেটে, এই সাংবাদিকদের কি লাভ হবে, আমার রাজ্যের 6 লক্ষাধিক বেকার, শিক্ষিত বেকারদের কি লাভ হবে? ইউ টেল মি। বাজেট মানেটা কি? বাজেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাজেট মানেই
আমি একটা ওষুধ খাই তেলমা 40 30 টাকা থেকে গেল কোথায়? রসুবাস তেলের দাম কি ছিল? আমরা আসলে অনেক কিছু লক্ষ্য করি না। ইন দি লাস্ট 6-7 ইয়ার্স এই ব্লাড প্রেশারের যে ওষুধের দাম 5 গুণ 6 গুণ বেড়েছে। দ্যাট ইজ দি ইকোনমি অফ আওয়ার কান্ট্রি। বিষয়টা যেটা হচ্ছে, আপনি যেটা বাজেট নিয়ে বলছেন, যদি বলি সার্বিক বিষয়, যদি বলি সরকার বলছে, রাজ্য সরকার বলছে যে প্রতি ঘরে সুশাসন। এই যে বছর, কারণ সামনে যে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, তো এই বিষয়টা নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার না না, আমি একটাই সরকারকে বলবো, প্রতি ঘরে সুশাসন হয়েছে এটা বলবেন না, বলবেন প্রতি ঘরে আমরা সুশাসনের ব্যবস্থা করছি এবং করব, দেন ইট ইজ ওকে। প্রতি ঘরে সরকার সুশাসন করবে, আমি কেন বাধা দেব? কিন্তু প্রতি ঘরের সুশাসন হয়ে গেছে এটা বলবেন। That's it. Do you think this budget is, the election is coming, the election budget or a futuristic budget as well? No, there is no, see, the future is too long future. I'm telling that 2047, most of the people will not be there. ত্রিপুরা বিধানসভায় যারা 60-70 হয়ে গেছে, you feel they will live till 2047. So they have shown the future, but that future is too long. এটা গ্রামারের বাইরে। So what is the reason they are showing so long future? No, because see, even if they don't do that, no one can catch them. See, আমি একটা এমন ফিউচার, আমি যদি বলি যে আগামী 3000, কি 3000ই তো হবে, 3000 সালে গিয়ে প্রত্যেকটি মানুষ সে চেয়ারের মতো ফ্লাইটে বসে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে। তো 3000 বছর সময় আমিও থাকবো না, কেউই থাকবে না, এটা প্রমাণ নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। তো এইরকম ফিউচারের আই ডোন্ট থিঙ্ক আই উইল ভ্যালু ফর। তো এমনই একটা ফিউচার প্ল্যান এখানে দেখানো হয়েছে। আমার কথা হচ্ছে, আমার জীবন্তকালে, তোমার জীবন্তকালে যাতে সম্ভব ওই ফিউচারের কথা বল, আই উইল বি মোর হ্যাপি। Honestly speaking, budget is for 5 years. Yeah, that is why I'm telling. Talk about 2026, 27. At the max, talk about 2028. Why are you talking so much about 2047? ওইগুলো additional. There are millions of people, they sleep in hunger every night in India till date. এদের কি সংস্থান আছে? আমি সেই দিনও কলকাতায় গিয়ে একজন গাড়ির চালককে জিজ্ঞেস করেছি যে বৃষ্টি হলে এই এরা কি বলে স্ট্রিট ডুয়েলার্স, তো এরা থাকে কোথায়? বলছে এটা আশ্চর্য, বাস গাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছে, ফ্লাইওভারের নিচে আশ্রয় নিচ্ছে, এখানেই বিয়ে শাদী হচ্ছে। এটা ভাবতে অবাক লাগে। আনটিল আনলেস উই ডু নট এরাডিকেট দি প্রবলেমস অফ দিস পিপল, ইউ ফিল অল দিস 2047-এ বেঁচে থাকবে কেউ? হয়তোবা সেই দিন কামান দিয়ে কেউ যুদ্ধ করবে না, আই এম টেলিং ইউ। এটা চকলেটের মতো বল ইন্ডিয়া থেকে চলে যাবে, যেখানেই যাবে 10,000 কিলোমিটার শেষ করে দেবে। ইউ জাস্ট, নো ওয়ান উইল ফাইট উইথ AK-47 ইন 2047. So I am telling, I will request Honorable Prime Minister of the country as well as Union Finance Minister of the country to have realistic futuristic budget, not too long future where none of us will remain alive. What is the reason behind showing so long? So I told you, right, no one will be there, এটার প্রমাণ নেওয়ার কোনো লোক থাকবে না। তো বলে রাখি এখন একটা কথা, এটা হলো কি হলো না, উনি নিজেও তো বেঁচে থাকবেন না। Just to create the hope, creating hope is okay. আমরা তো, see, we have seen so many creations of hope. You can't live only on hope. There is something called reality. আমার লাইফে একটা আশা ছিল, I wanted to be a postman actually. চিঠি নিয়ে যাওয়া বাড়িতে যায়, কিন্তু যখন বড় হতে লাগলাম তখন ভাবলাম, আরে পোস্টম্যানের চাকরি তো অনেক ছোট চাকরি, আমি কেন পোস্টম্যান হব? দেন আই স্টার্টেড থিঙ্কিং অফ স্টাডিং ইন সায়েন্স। তখন ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা চিন্তা করলাম। সো টাইম চেঞ্জেস,
dream changes and hope also changes. I think the government of India has to be more realistic. দাদা বিজেপি বিরোধী একটা জোট ইন্ডিয়া জোট লাস্ট বাই ইলেকশনেও আপনারা প্রার্থী না দিয়ে কার্যত এই জোটের সমর্থন করেছিলেন। Mhm. এখন বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে এই জোট ভেঙে পড়ছে। নীতিশ কুমার কংগ্রেসের বিজেপিতে চলে আসছে, বিজেপির সঙ্গে জোটে। এই টোটাল পলিটিক্যাল সিনারিও ডেভেলপিং পলিটিক্যাল সিনারিও সম্পর্কে আপনি কি বলবেন? না, আমি খবরের কাগজে যাই দেখি, এই আমার নলেজ, ইন্ডিয়া মহাজোট গড়ার ক্ষেত্রে তিপ্রামথার কোনো হাত, উই ডোন্ট হ্যাভ এনি রোল। আর এটা ভেঙে পড়ার পেছনে আমাদের কোনো হাত। না, একটু মতামত নিশ্চয়ই থাকবে। একটাই মতামত, এটাই তো পলিটিক্স। একটা দলের এমএলএরা আর একটা দলে চলে যায়, আর বহুদলীয় একটা জোট থেকে কেউ বেরিয়ে যেতেই পারে, এটাই পলিটিক্স। এটা এখন কেন, এখনের কথা না তো। মুরারজি দেশাইয়ের সময় হয়েছে, জগজীবন রামের সময় হয়েছে, এটা হবে সেটা কিছুদিন পরে এবং আগামী শতবর্ষ ধরে এটা হতেই থাকবে। এটার মধ্যে কোনো বিশ্লেষণের কোনো দের ইজ নো স্কোপ। আবার দেখবে ইলেকশনের পর কে কার সঙ্গে যাবে, আবার একটা জোট তৈরি হবে। So I am more concerned about the people of Tripura, আমাদের রাজ্যের সম্প্রীতি, উন্নয়ন, আমাদের রাজ্যের অর্থনীতি নিয়ে আমি বেশি চিন্তা ভাবনা করতে চাই। থ্যাংক ইউ।